ছাত্র আন্দোলনের চাপে নড়ল মোদী সরকার। প্রশ্নফাঁস নিয়ে হঠাৎ বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। এবার কি বিপদে ধর্মেন্দ্র প্রধান? দেশ জুড়ে ছাত্র যুবদের প্রবল আন্দোলন, সংসদ অভিযান, পুলিশের সঙ্গে সংঘাত, আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জোরালো দাবি। অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নফাঁসের ঘটনায় এবার ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ এখন কেন এত বড় সিদ্ধান্ত? নিট সহ একের পর এক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে ক্ষোভ বাড়ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথ থেকে সংসদের দরজা পর্যন্ত পৌঁছে যায়। 20 জুলাই সংসদ অভিযানে নামেন আন্দোলনকারীরা। দিল্লির রাজপথে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। আন্দোলনকারীদের আটক করা থেকে পুলিশের পদক্ষেপ, সবকিছু নিয়ে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। বিরোধীরাও সরকারের বিরুদ্ধে সরব হয়। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় বার্তা, দেশের যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। প্রশ্নপত্র ফাঁস করে যারা যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের মামলায় দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতেই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, শুধু ফাস্ট ট্র্যাক কোর্ট করলেই কি বন্ধ হবে প্রশ্ন ফাঁস? অতীতের ছবিটা কিন্তু বেশ কিছু কঠিন প্রশ্ন সামনে আনছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের পর্যালোচনায় 2002 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন চাকরির পরীক্ষা, উচ্চশিক্ষার প্রবেশিকা এবং স্কুল বোর্ড পরীক্ষার সঙ্গে যুক্ত প্রশ্ন ফাঁসের মামলাগুলি খতিয়ে দেখে দেখা গেছে অন্তত 1658 জন গ্রেপ্তার এবং 925 জনের বিরুদ্ধে চার্জশিট। অথচ পর্যালোচিত মামলাগুলির মধ্যে মাত্র 2টি মামলায় 18 জন দোষী সাব্যস্ত হয়েছেন। অর্থাৎ গ্রেপ্তার হয়েছে অনেক, মামলা হয়েছে অনেক, কিন্তু শেষ পর্যন্ত শাস্তি কতজনের? সেখানেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। তাই প্রধানমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে বড় পদক্ষেপ হলেও এখন নজর থাকবে বাস্তবায়নের দিকে। কত দ্রুত তৈরি হবে ফাস্ট ট্র্যাক কোর্ট? প্রশ্ন ফাঁসের পিছনে থাকা মূল চক্রের কাছে কি পৌঁছাতে পারবে তদন্ত? আর সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন, যার পদত্যাগের দাবিতে এত বড় আন্দোলন, সেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে মোদী সরকার? ছাত্র আন্দোলনের চাপের মধ্যেই প্রধানমন্ত্রীর এই বড় ঘোষণা কি পরিস্থিতি শান্ত করতে পারবে, নাকি প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলন এবার আরও বড় আকার নেবে? সেদিকেই এখন নজর গোটা দেশে। ব্যুরো রিপোর্ট, জি বাংলা।